আজকে আমাদের আলোচনা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রথম কোর্স, আমাদের সিএবি কোর্সের প্রথম ক্লাসের ফার্স্ট পার্ট। তো প্রথমে আমরা শিখবো আমাদের ডেস্কটপের আইকনগুলোকে কিভাবে সাজাবো, অগোছানো আইকনগুলো যদি থাকে আমাদের, এমনকি অগোছানো স্ক্রিন ভর্তি আইকনগুলোকে কিভাবে আমরা সাজিয়ে নেব। এই আইকনগুলোকে সঠিকভাবে সাজিয়ে যদি কাজ করতে চাই, এই স্ক্রিনের পেজটাকে বলা হয় ডেস্কটপ পেজ। ফাঁকা জায়গায় রাইট বাটন চাপবো, চাপার পর শর্ট বাই নেম, সাইজ, আইটেম বাই ডাটা মডিফাই, যেভাবে চাই সেভাবে ব্যবহার করে নেব। ক্লিয়ার? এবার আমাদের আইকনগুলোকে যদি খুব ছোট থাকে, খুব বড় করে নিয়ে কাজ করতে চাই কিংবা খুব বড় করতে চাই, সেটাও নিয়ে করতে পারি। করতে হলে আবার ফাঁকা জায়গায় রাইট বাটন ভিউয়ে চলে যাব। ভিউ থেকে এখানে শো ডেস্কটপ আইকন করা আছে, আইকন ছোট করা আছে, মিডিয়াম করা আছে, আপনি লার্জ করে দেন, বড় হয়ে যাবে। কিংবা কন্ট্রোল চাপে হুইল বাটনটা উপরে দিয়ে ঘোরান মাউসের, আপনার বড় বড় স্ক্রিনে দেখতে পাবেন। নিচের দিকে করেন, ছোট হয়ে যাবে, যতটুকু আপনার লাগে। এবার আপনি যাচ্ছেন আপনার কম্পিউটারের আইকনগুলো হাইড করে রাখে কাজ করবেন, যে কেউ আসে কাজ যেন করতে না পারে। আইকনগুলোকে আপনি লক করে রাখবেন। ফাঁকা জায়গা রাইট বাটন, ভিউ, ভিউ থেকে শো ডেস্কটপ আইকনটা চালু করা আছে, অফ করে দিন। দিয়ে কম্পিউটার অফ করে দিয়ে চলে যান, তাহলে কেউ দেখতে পাবে না। আবার চালু করতে হলে ফাঁকা জায়গা রাইট বাটন, ভিউ, শো ডেস্কটপ আইকন। এ ধাপে 3টি কাজ শিখলাম। এক হচ্ছে আমাদের ডেস্কটপে আইকনগুলোকে সাজানো, 2 হচ্ছে আইকনগুলোকে ছোট করে বা বড় করে ব্যবহার করা, 3 হচ্ছে আইকনগুলোকে হাইড করে রাখা আবার চালু করে রাখা। এটা পার্সোনাল কম্পিউটারের জন্য লাগে। এবার টাস্ক বারটা যদি উল্টো হয়ে থাকে, ডানে বাঁয়ে চলে যায় আমাদের, ঠিক আছে, এটা ভার্সন অনুপাতে চলে যায় আমাদের অনেক সময়, ঠিক আছে, তখন আমরা এগুলোকে টানে সোজা করে নেব। এটাকে বলা হয় টাস্ক প্রিন্টার। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব ফোল্ডার কি, বলতে পারবো?